আজকে দেখুন আমি দেখাচ্ছি যে মাঝে মাঝে কি হবে, আমাদের এই পদ্মের গামলাগুলো হচ্ছে যখন রোদ বেশি থাকবে গামলাগুলো জলটা অনেকটা শুকিয়ে যাবে, তখন হচ্ছে এভাবে জল দিয়ে গামলাটাকে আবার প্রায় ফুল করে দিতে হবে। এটা মোটামুটি 7 দিন 8 দিন 10 দিন পর পর এরকম একটা হয়। দেখুন এটা প্রায় ভরে গেছে। এর পরের গামলাটা দেখুন, এই গামলায় দেখুন এখানে জল অনেকটা কমে গেছে। এই জন্য আমি আবার এখানে দিতে হবে, এইভাবে জলটা দিতে হবে যেন সরাসরি আবার মাটিটাতে না লাগে জলটা, তাহলে কী হবে, কাদা তৈরি হবে বা টিউবার বেরিয়ে যেতে পারে। এ দেখুন এখানে দিচ্ছি, ওই যে জলটা আস্তে আস্তে উঠছে। এ দেখুন ওই যে অনেকটাই কম ছিল, এখন আস্তে আস্তে জলটা আবার ফিল আপ হচ্ছে। এইভাবে করে প্রত্যেকটা গামলাতে দিতে হবে। এই যে পাশের গামলায় দেখুন এখানে অনেকটা নিচে জল নেমে গেছে। তো এতে আস্তে আস্তে কী হচ্ছে, ফুলগুলো শুকিয়ে যায় এবং পাতাগুলোও শুকিয়ে যেতে পারে। এই জন্য ওই যে পাশের গামলাতেও দেখুন কমে গেছে। এইগুলোকে আপনার হচ্ছে আস্তে আস্তে করে জল দিয়ে ভরতে হবে। যেমন এটাও প্রায় হয়ে গেছে, এখানে দিচ্ছি এই গামলাতে আবার। এইভাবে সব গামলাগুলোতে সবসময় অবজারভেশনে রাখতে হবে, মানে যে কোনো ফুল চাষের ক্ষেত্রে পদ্ম ফুল হোক বা অন্য ফুল, অবজারভেশনটা হচ্ছে মেন ব্যাপার। আপনাকে অবজারভেশন রাখতে হবে। এই যে দেখুন এখানে দিচ্ছি, সুন্দর হয়ে গেছে জল, এই যে প্রায় ভরে গেছে। এই পাশের গামলাতে দেখুন, এখানে গামলায় দেখুন কতটা নিচে জল নেমে গেছে, শুকিয়ে গেছে। দেখুন জায়গাগুলো শুকিয়ে গেছে, সাইডগুলোতে দেখুন জল শুকিয়ে গেছে। এখানেও এইভাবে এই কোনো একটা পাতার উপরে জলটা এইভাবে দিতে হবে যেন সরাসরি মাটিতে না লাগে। এইভাবে করে প্রত্যেক সময় এইটাকে কিন্তু অবজারভেশনে রাখতে হবে। দেখুন এতগুলো ফুল আছে গামলায়, কিন্তু জলের অভাব আছে। তো সেইটা অভাববোধটা ফিল করতে হবে আমাদের এখানে।